বাংলাদেশে চেরি ব্লসম, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটা জাপানে বা কোরিয়াতে না, এটা বাংলাদেশে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যাওয়ার সময় তোমাদের অনেকের চোখেই হয়তো এই গোলাপি সুন্দর ফুলের গাছগুলো পড়েছে। জাপান, কোরিয়া, চায়না অর্থাৎ ইস্ট এশিয়ার দেশগুলোর কথা মাথায় আসলে সবার আগে চোখে ভাসে এই সাকুরা বা চেরি ব্লসম। সেই চেরি ব্লসম যদি বাংলাদেশের পথে ঘাটে দেখতে পারি কেমন লাগে বলতো। ইভেন এই যে গার্ডেনে পড়ে আছে চেরি ব্লসম গুলা, এটাও বাংলাদেশে। আর বাংলাদেশেরও যেন তেন জায়গায় না, খোদ ঢাকায়। বাট রহস্যটা কি? আমি যতটুকু জানতাম এই চেরি ব্লসম গাছগুলো তো কেবলমাত্র সাউথ ইস্ট এশিয়াতেই হয়, বাংলাদেশের ক্লাইমেটেরা বাঁচতে পারে না। এখানে একটা ক্যাচ আছে, এই গোলাপি ফুলগুলো দেখতে একদমই জাপানি চেরি ব্লসমের মতো হলো এরা আসলে বাংলাদেশি চেরি ব্লসম, ওরফে বাংলাদেশের লাল সোনালু ফুল। জাপানি চেরি ব্লসমের অনেকগুলো প্রজাতি থাকলেও এদের জিনাস কিন্তু একটাই, প্রুনাস। কিন্তু আমাদের বাংলাদেশি চেরি ব্লসমের জেনাসটা হচ্ছে ক্যাসিয়া। বিশেষ করে এই ফুলটা হচ্ছে ক্যাসিয়া নোডোসা, অর্থাৎ অরিজিনাল জাপানি চেরি ব্লসম প্রুনাস সেরুলাটার সাথে এটার বৈজ্ঞানিকভাবে কোনো সম্পর্ক নেই। কিন্তু চোখের দেখায় এটাকে চেরি ব্লসম হিসেবে ভুল করবে না এমন কেউ নেই। আমাদের এই লাল সোনালু ফুল কিন্তু চেরি ব্লসম না হলেও এটাকে আদর করে অ্যাপেল ব্লসম বা পিঙ্ক শাওয়ার ট্রিও বলা হয়। শুধু একবার ভাবো, এরকম সুন্দর গোলাপি ফুলের একটা বাগান যদি বাংলাদেশের কোথাও থাকতো, জাপানের চেরি ব্লসমকে কিন্তু একদম কড়া জবাব দেওয়া যেত। এই লাল সোনালু গাছটা ছাড়াও আরেকটা প্রজাতির গাছ আছে যেটা দেখতে অনেকটা চেরি ব্লসমের মতো, এটাকে বলে পিঙ্ক ট্রাম্পেট ট্রি। ঝাঁকে ঝাঁকে ফুল হয়ে থাকে গাছে, আর এত ফুল হয় ফুলের জন্য পাতা পর্যন্ত দেখা যায় না, মনে হয় পুরো গাছটাই গোলাপি। বাংলাদেশের ঢাকায় একটা জায়গায় এটার বিশাল বড় একটা বাগানের মতোই আছে। জায়গাটা বললে তোমরা ভিড় করে ফেলবা, কারণ এটাই সিজন। মার্চ আর এপ্রিল মাসে ঝাঁকে ঝাঁকে চেরি ব্লসম হয়ে থাকে সেখানে। জায়গাটা কোথায় জানতে চাইলে কমেন্ট করো। আর তোমরাও কোথাও চেরি ব্লসম গাছ দেখে থাকলে কমেন্টে জানাও কোথায় দেখেছো।